বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ এই মুহূর্তে আমি আপনাদেরকে দেশের সমসাময়িক পরিস্থিতি উপরে একটু আমার ওপিনিয়ন বলে যাচ্ছি। আমার ওপিনিয়নটা কতটা সত্য মিথ্যা সেটা একটু বিবেচনার জন্য আমি কথা বলছি। আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গত 11 জুন থেকে 11 জুন থেকে ওয়ার্ল্ড কাপ ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলা চলছে। আপনাদের অবগতির জন্য বলে রাখি যে আমি যে সময় কলেজে পড়ি 80 সাল, সে সময় থেকে আমি ওয়ার্ল্ড কাপ খেলা দেখি। তো সে সময় সেই ম্যারাডোনা যে খেলেছিল, সেই ম্যারাডোনার খেলা, পরবর্তীতে জিদানের খেলা, রোনালদোর খেলা, তারপরে মেসির খেলা, এবছরও মেসির খেলা দেখব, এরপরে এমবাপ্পির খেলা, এই জাতীয় বিশেষ বিশেষ প্লেয়ারের খেলা আমি দেখে আসছি। তবে আমি এক সময় আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম। এখনও যে আমি আর্জেন্টিনার সাপোর্টার না তা নয়, এখনও আমি কোয়ার্টার ফাইনালে কোন কোন দেশগুলোর খেলা দেখতে আমি আশাবাদী। সেই দেশগুলো হলো ফ্রান্স, সেগুলো আর্জেন্টিনা, তারপরে ইংল্যান্ড, তো কানাডা। আমি আশাবাদী, তবে কানাডা কোয়ার্টার ফাইনালে আসতে পারবে কিনা আমি জানি না। স্পেন, এই জাতীয় টিমগুলো আমি কোয়ার্টার ফাইনালে আসুক, তারপরে সর্বশেষ ফাইনালে যাদের সাথেই খেলা হোক আমি আমি ফ্রান্সের সাপোর্টার থাকব। এটাই হলো আমার কথা। আর একটা কথা আপনাদের সাথে আমি সংযোজন করি, সে দেশের পরিস্থিতি আমার মনে হয় বর্তমানে ভালো আছে। দেশের সরকারের চিন্তাভাবনা ভালো, তবে এক শ্রেণীর সাংবাদিক, ঠিক বলবো না, বুদ্ধিজীবী টকশোর মাধ্যমে দেশকে ঘোলাটে করার চেষ্টা করতেছে। আমি তাদের নাম বলবো না। এর মধ্যে টিভি উপস্থাপক আছেন, কিছু রাজনীতিবিদ আছেন এবং কিছু সাংবাদিক আছেন। তবে আমি দুই একজনের নাম কথা যদি বলি, দুই একজনের নাম আমি বলতেই পারি যে বুদ্ধিজীবী কাতারে তারা পড়েছে। যেরকম গোলাম মোল্লা রনি ট্রোল করে যে কথাবার্তাগুলি বলে, এটা দেশের জন্য মঙ্গল না। ডক্টর ইউনূসের পক্ষে নির্বাচন করা সম্ভব না। এটা আব্দুল নূর তুষার এবং জিল্লুর রহমান এটা প্রকাশ্যেই বলেছেন। এখানে জিল্লুর রহমানের ওয়াইফকে মহিলা সংরক্ষিত আসনে এমপি করেছে। জিল্লুর রহমান এতটুকু সুবিধা পেয়ে চুপ হয়ে গেছেন। তিনি খুব দৃঢ়তার সাথে বলছেন আমলিগ ছাড়া নির্বাচন হয় না এবং ডক্টর ইউনূসের পক্ষে নির্বাচন করা সম্ভব না। এই কথাগুলো যেমনি বলেছেন গোলাম মোল্লা রনি, তেমনি বলেছেন আব্দুল নূর তুষার, তেমনি বলেছেন মাসুদ কামাল। আর এখানে রাজনীতিবিদদের ভিতরে দুই একজনের কথাবার্তা যা বলে, এগুলো আসলে উল্টাপাল্টা কথা বলে। এর মধ্যে আছে আপনার আমির হামজাকে তো অনেকেই আমির হামজা না বলে অন্য একটা শব্দ বলে, আমি সেটা বলবো না। আমির হামজা, তারপরে একজন ব্যারিস্টার আছে জামাতের ব্যানারের, সে খুবই উল্টাপাল্টা কথাবার্তা বলে। এরপরে নাসির উদ্দিন পাটোয়ারি, তারপরে ইদানিং আবার সেই গণ অধিকার পরিষদের যে সেক্রেটারি জেনারেল, যিনি নির্বাচনের সময় নির্বাচনে বিজয়ী হবে এই আশা করে দল ভঙ্গ করে বিএনপিতে যোগ দিয়েছেন, কিন্তু তিনি সফলতার মুখ দেখতে পারেননি। ভিপি নূর ঠিকই সফলতার মুখ দেখেছেন। তাই রাশেদও উল্টাপাল্টা কথা বলেন। আশা করি জামাত সম্পর্কে রাশেদ নূর যে কথা বলেন, এগুলো এভাবে বলা ঠিক না। তো কাকে চিড়িয়াখানায় পাঠাইতে হবে, এরকম অনেক কথাবার্তা বলে। আমি মনে করি দেশের ভিতরে এইরকম উস্কানিমূলক টোল ধরনের কথাবার্তা না বলাই ভালো, প্যারোডি কথাবার্তা না বলাই ভালো। তবে এটাও সত্য কথা
যে ইংল্যান্ডে বসবাস করেছে, তার বাবা ইংরেজি শিখেছে, এক মহিলা, তার নামটা আমি বলতে হয় নাই পারলাম, তিনি সংসদে বক্তব্য রাখতে গিয়ে ইংরেজি বাংলা মিশিয়ে কথা বলেন। তো এটা আসলে তো ট্রোল মানুষ করতেই পারে, তিনি কেন কাঁচা রাস্তা বলবেন, এবং লাইফে এসে আবার ব্যাখ্যা দেয় কাঁচা রাস্তার ইংরেজি বললে মানুষ বুঝবে না। হায় হায় রে, মানুষ এত বোকা! আমি না বুঝলাম, ওই সংসদে যে লোকগুলি আছে তারা তার কাঁচা রাস্তার ইংরেজি আমরা জানি না, উনি একাই জানে? উনিই জানে না, উনি কাঁচা রাস্তার ইংরেজি বলতে পারলেন না। এখন এইটা নিয়ে খুব প্যারোডি চলছে, এটাও খারাপ দেখা যায়। আশা করি আমাদের ভিতরে শুভবুদ্ধির উদয় হবে, আমরা কেউ কারো পিছনে লাগবো না, সঠিক দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা আমাদের মতামতগুলি দিয়ে যাব। আর সরকারকে ধন্যবাদ, সরকার পে স্কেলটা দিয়েছেন, যদি জুলাই থেকে শতভাগ দেয় তাহলে আমরা বেশি খুশি হব। সরকার ক্ষমতায় এসে এই প্রথমবারের মতো মালয়েশিয়া বা কোথায় যেন সফরে গেলেন, রাষ্ট্রীয় সফরে। আর একটা সংবাদ পেলাম যে পাকিস্তানের এক মন্ত্রী, শিক্ষামন্ত্রীকে 1000 ফুটবল উপহার দিয়েছেন। আমরা আশা করি এই 1000 ফুটবল এগুলো দিয়ে খেলা পরিচালনা হবে, না হয় ভালো ভালো স্কুলে যেখানে খেলার চর্চা আছে সেই সমস্ত স্কুলগুলোতে এই ফুটবলগুলো দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সকলে সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।